তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন। আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন। ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল, নবী আপনি পালান, ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য, আক্রমণ করার জন্য তেড়ে এসেছে। সাহাবীরা বললেন, নবী আপনি পালিয়ে যান, আমরা সামাল দেব। বিশ্বনবী বললেন, না আমি পালাবো না, বরং তোমরা সরে যাও। ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে, আসতে দাও। ওমর ফারুক এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন, নও-মুসলিম সাহাবীদের মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল। নও-মুসলিম হাতে গোনা সাহাবারা আল্লাহর প্রশংসা করলেন। বিশ্বনবী সাইয়েদনা ওমর ফারুককে জড়িয়ে ধরলেন। ওমর ফারুক আবার বিশ্বনবীরে বললেন, নবী গো, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, আমরাই সত্যের উপরে আছি। সুবহানাল্লাহ পড়েন। আলাসনা আলাল হক, নবী আমরা কি সত্যের উপরে নাই? হ্যাঁ অবশ্যই ওমর, তুমি সত্যের উপরে আছো। ওমর ফারুক বললেন, তাহলে ফাফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন? আমি তো কালিমা পড়ে ফেলছি, আসেন আমার সাথে বের হই। ফাফিমাল ইখতিফা, আর লুকায় লুকায় কেন? আসেন আমরা বাইরে বের হই। বিশ্বনবী বললেন, ওমর এটা মাক্কি জীবন, এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই। ওমরে ফারুক বলে, না, আমার দায়িত্ব, আমি একটা মিছিল দিতে চাই নবী। আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাঁপাইয়া দেব। অনুমতি দেন। বিশ্বনবী দিতে চায় না। ওমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। কিন্তু মিছিল যে দিবে, মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই? এখানে লোক নাই, আমি একাই মিছিল দিতেছি। এটা জমবে, মিছিল জমবে। খুঁজে উনি 11 জন মুসলিম সাহাবা পেলেন। কয়জন? ওমর ফারুক বললেন, 11 জনই সই। এই 11 জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবীর দেব। 2 লাইন করলেন। কয় লাইন? 2 লাইন। পেছনে 6 জন, আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সামনে 5 জন, তার আগে দাঁড়ালেন উনি নিজেই। তাহলে 6 6 12। বললেন এই 2 লাইনই আমরা তাকবীর দিতে দিতে, বেশি না, এই দারুল আরকামের ঘর থেকে, আপনারা জানেন যে সাফা মারওয়া এখন যে সাই হয়, এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর। উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায়, কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন। উনি বলেছিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াজামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। খেয়াল করে শুনেন, কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন। উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন। ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না। এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন। মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের এই মক্কায়, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াজামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, নিজের সন্তানগুলোরে ইয়াতীম বানাতে চাও? কে আছো তারমিলা যাওজাতুহু, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, বুকের পাটা থাকলে আমি ওমর রে থামাও। ফালিয়াসুদ্দানি, দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা। কে আছো মায়ের বুক খালি করতে চাও, সন্তান রে ইয়াতীম বানাতে চাও, স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমারে ঠেকাও। এই বলে উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন। এক এক স্লোগানে মক্কার মরুজমিন থারথার করে কাঁপতে আরম্ভ করলো। এই মিছিল মক্কার কেউ দেয় না। মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বের হইছে, উতবা বের হইছে, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সব বের হইছে। কি রে, আমার এলাকায় এত বড় স্লোগান, কার এত সাহস? বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর।
ওমরে দেখে দিছে এক দৌড়, কারণ ওমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওমরে ফারুক আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেল। কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান। সেদিন কেউ থামাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? ওইরকম একটা ওমরের দরকার, আমাদের বেশি চাই না। জোরে বলেন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়ে। একটা ওমর লাগবে, চিল্লায় বলেন কয়টা? ওই ওমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মাহ, ঠিক কি না? একটা ওমরই যথেষ্ট। আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো, আমাদেরকে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই, ওদিক থেকে গুতা মারলে আমরা এদিকে যাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই, ঠিক কি না? আমরা সেই ওমরে ফারুকের অপেক্ষায়, আমরা সেই ইমাম আল মাহদির অপেক্ষায়। এই ওমরে ফারুক আমাদের মডেল, ঠিক কি না? থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3। 1 নাম্বার পজিশন বিশ্বনবী কার? 2 নাম্বার পজিশন কার? আবু বকর। 3 নাম্বার পজিশন কার? ওমরে ফারুকের। বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূলও নাই। আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে আর কোনো রাসূল আছে? এই যে কাদিয়ানি যে একটা সম্প্রদায় আছে, এরা কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই। চিল্লা বলেন ঠিক কি না? এরা যদি মুসলমান হতে চায়, আমার নবী দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে, তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব। চিল্লা বলেন ঠিক কি না? তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে। নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স, নো আইডেন্টিটি ক্রাইসিস। আইডেন্টিটি ক্রাইসিসে থাকা যাবে না। আপনারা কোন ধর্মের এটা জানায় দেন। আপনারা বিশ্ব নবীরও শেষ নবী মানবেন না, আবার মুসলিম বলেও নিজেদেরকে ট্যাগ লাগাতে চাইবেন। সাধারণ মুসলমানরা এটা এই ধোঁকাবাজি মানে না। চিল্লায় বলেন ঠিক কি না? আমার নবীর পরে কোনো নবী নাই, আমার রাসূলের পরে কোনো রাসূল নাই, ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা একটা ওমর চাই। কয়টা? বেশি লাগবে? নেতার মতো নেতা কয়টা লাগে? জোরে বলেন কয়টা? এনাফ, দ্যাটস এনাফ। ওমর ফারুক আওয়ার সুপার হিরো। ওনার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাহারার সম্পর্ক ছিল। ওমরে ফারুক যে বিশ্বনবীর শ্বশুর, এটা অনেকে জানেই না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর শ্বশুর ছিলেন। এটা আজকে নতুন শুনছেন, কে কে হাত তোলেন? দেখছেন হুজুর? সঠিক বলছি না আমি? অনেকে আমরা জানি না। মাশাআল্লাহ, জানতে লজ্জা নাই, শিখতে লজ্জা নাই। লজ্জা হচ্ছে অজ্ঞতায় আর মূর্খতায়, ঠিক কি না? আমরা শিখতে রাজি আছি। যে কথা বলে আমরা তার সাথে। আমার আগে হুজুর কথা বলতেছিলেন,
আমরা ছিলাম ছাত্র, এখন আমি কথা বলতেছি, এখন আমরা সবাই হয়ে গেছি ছাত্র, ঠিক কিনা? যিনি বলেন তিনি শিক্ষক, বাকিরা আমরা ছাত্র, ঠিক কিনা? চার খলিফার দুই খলিফা, ইসলামের চার খলিফার দুই খলিফা বিশ্বনবীর মেয়ের জামাই, আর বাকি দুই খলিফা বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান যুন নূরাইন বিশ্বনবীর মেয়ের জামাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন, একজন মারা যাওয়ার পরে আরেকজন। বিশ্বনবী বলেছেন এরপরে আরেকটা থাকলে ওইটারও বিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর। সাইয়েদনা আবু বকর শ্বশুর, বিশ্বনবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। বিশ্বনবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদনা ওমর ফারুক। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। জান্নাতের পজিশন না, সাইয়্যিদু কুহুলিল জান্নাহ। জান্নাতে যত নারীরা যাবে, নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফরিদপুরের যত ইয়াং স্টারেরা তোমরা যারা জান্নাতে যাবে, তোমাদের লিডার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর বয়স্ক মুরব্বিরা যারা জান্নাতে ঢুকবেন, আপনাদের লিডার হবে সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক এটা সাধারণ কোনো ক্যারেক্টারিস্টিক্স নয়, ওনাকে আল্লাহ তাআলা নলেজও দিয়েছেন, আবার দিনদারিও দিয়েছেন। আমার দিনী ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান, যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে, he belongs the knowledge and he belongs the taqwa, সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে, ঠিক কি না? যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে তাকওয়া আছে, তারে কেউ থামায় রাখতে পারে? ওমর ফারুককে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? সহিহ বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে, আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম। খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে। আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমর ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা আওয়ালতা বিহি, এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন, আমরা তো বুঝলাম না। বিশ্বনবী বললেন, আওয়ালতু বিহি আল ইলম, আমি এই দুধ দিয়ে জ্ঞানের ব্যাখ্যা করেছি, কারণ ওমরকে আল্লাহ যেই জ্ঞান দিয়েছে গোটা বিশ্বের কাউকে এত জ্ঞান দেয় না। এজন্য স্বপ্নে যদি কেউ দেখেন যে আপনি দুধ খাচ্ছেন, তার মানে আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়ায় দিবেন। ওমর ফারুককে দুধ খেয়ে অতিরিক্ত দুধের অংশটা বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই, সাইয়েদনা উসমানের মুখে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দেন নাই। স্বপ্নে ওই অতিরিক্ত লেগে থাকা দুধটা বিশ্বনবী ওমর ফারুকের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ তাআলা জ্ঞানের নিয়ামতে সাইয়েদনা ওমর ফারুককে ধন্য করেছেন। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। তিনি বললেন, তোমাদের সবাইকে স্বপ্নে আমার সামনে দাঁড় করানো হলো। আমি দেখলাম তোমাদের কারো জুব্বা নাভি পর্যন্ত, কারো জুব্বা হাঁটু পর্যন্ত, কারো জুব্বা টাকনু পর্যন্ত। ওমরে ফারুককে যখন স্বপ্নে আমার সামনে দাঁড় করিয়ে দেয়া হলো, আমি দেখলাম ওমরের জুব্বা এত লম্বা, ওমর টেনে হিচড়ে তার জুব্বা নিয়ে সামনে হেঁটে যাচ্ছে। সাহাবারা বললেন, ফামাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই স্বপ্ন দিয়ে আপনি কি বোঝাতে চাইলেন, আমরা কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, আউয়ালতু বিহি আদ-দীন, আমি এই হাদিসের দ্বারা দ্বীনের ব্যাখ্যা করলাম, যার জামা যত লম্বা তার দ্বীনদারি তত বেশি। বুঝতে পারেন? স্বপ্নে দেখলেন কোন সাহাবীর জুব্বা নাভি, কোন সাহাবীর হাঁটু, কারোটা টাকনু, কিন্তু ওমর ফারুকের জুব্বা এত লম্বা, ইয়াজুরু সাওবাহু, তিনি তার জুব্বা টেনে হিচড়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন, এটা দ্বারা আমি দ্বীন, আমি তাকওয়া, দ্বীনদারি, তাকওয়া, এটার ব্যাখ্যা করেছি। তার মানে ওমর ফারুকের তাকওয়ার সামনে সব তাকওয়া পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর ফারুককে দ্বীনের জ্ঞান দিয়েছেন, তাকওয়া দিয়েছেন। যুবক ভাইরা, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেয়, যাকে আল্লাহ তাআলা তাকওয়ার এই গুণ দিয়ে সমৃদ্ধ করে, তার জন্য গোটা বিশ্বের সব দরজাগুলোকে ওপেন করে দেয় কে? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক।
মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না। বিশ্বনবী কোন সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে যান নাই, একজন সাহাবী ছাড়া। দেখি কেউ বলতে পারেন কিনা ওই সাহাবীর নাম? কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইন্তেকালের আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বকরকে বলেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারাতুল মুবাশশিরিন বিল জান্নাহ কোন সাহাবীকে বলেন নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে বিশ্বনবী দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। মদিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুযায়ফা ছাড়া। কে ছাড়া? নামটা আজকে মুখস্থ করেন, যাতে অন্য কোনো ওয়াজে কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন। মুনাফিকদের লিস্ট যে সাহাবীর কাছে বিশ্বনবী দিয়ে গিয়েছিলেন, সাহাবীর নাম কি? নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? অনেকে আমারে জিজ্ঞেস করে, হুজুর আমার ছেলে হবে আগামী মাসে, একটা নাম দেন। নাম দিয়ে দিলাম হুযায়ফা। যাদের হবে ছেলে, এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে, খালি হুযায়ফা চলবে। কি চলবে? ভাল লাগে? নামটা ভাল লাগে? রাইখেন, অনেক সুন্দর নাম। উনি জানতেন মুনাফিক কারা। দেখেন ওমরে ফারুকের তাকওয়ার লেভেলটা কত হাই। ওমরে ফারুক একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, হুযায়ফা, বিশ্বনবী ইন্তেকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই, আমার জানা নাই, সাইয়েদনা আবু বকরের জানা নাই, কোন সাহাবীর জানা নাই, তুমি ছাড়া। আমি তোমার কাছে জানতে চাই, আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো। আমার ওমরের নামটা ওই মুনাফিকদের লিস্টিতে একটু আছে কিনা, নামটা একটু বলো। যদি থাকে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকি দূর করে পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ। হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেমন প্রশ্ন করলেন আপনি? আপনি বিশ্বনবীর শ্বশুর, এই উম্মতে আপনার পজিশন 3 নাম্বার। আপনারে মুনাফিকরা ভয় পায়, শয়তান আপনারে ভয় পায়। আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন, কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে? ওমর সুবহানাল্লাহ পড়েন। কি বিনয়ী, কি তাকওয়া। হুযায়ফাকে যে ধরতেন, হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টিতে আছে কিনা। ওমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, যেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি নেফাকি থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে পড়েন আমিন। আপনারা ওঠা বসা শুরু করলেন কেন? অনেক রাত হয়ে গেছে তাই? হ্যাঁ, শেষ করে দেই তাহলে না? যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এক নম্বরে যাচ্ছে এইটা, এইটা সব মুখস্থ দেখি। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার হইলো পেশাবখানা, 2 নাম্বার পায়খানা, 3 নাম্বার নাকি এইটা? আছে না নাই? না। সিগারেট কোন মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। ফরিদপুরে চাষ হয় নাকি? হয়। কোন থানায় হয় বেশি? হ্যাঁ, তামাক ক্ষেত যারা দেখছেন, কোনো বেড়া লাগানো লাগে? কারণ ছাগলেও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? তো খান কেন এগুলো, পচা জিনিস? হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার। রাগ করবেন না যারা খান, রাগ করেন না। একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতেছি। এটাই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা থাকে না? আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে। খাবেন? কি কইবেন?
তুই খা। দোকানদারে কি কইবেন? তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, আমি টাকা দিয়ে এগুলো কিনবো না, ঠিক কিনা? কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা, এটা আমরা কিনবো কেন? কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরেও আমরা খাই, টয়লেটে বসে খাই। আহা, এটার মধ্যে একটা পয়জন আছে, এটাকে বলে স্লো পয়জন, নিকোটিন। এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে, স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ম্যারিজুয়ানার পথে মানুষ পথ বাড়ায়, পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম। কি বলে দিব? আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো, সিগারেটকে কি বললাম? মনে থাকবে না? মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস, হ্যাঁ না, ইয়েস করা যাবে না। সিগারেটকে কি বললাম? নো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের সুপার হিরো, আমাদের সবাই বলেন আমাদের, উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন, কি দিচ্ছেন? মসজিদে নববীতে খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জালিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? আপনার এই বাক্যের সাথে আপনার খুতবার আগের বাক্যের কোনো মিল নাই, আপনার খুতবার পরের বাক্যেরও কোনো মিল নাই। এই কথা আপনি কারে বললেন? কারে উদ্দেশ্য করে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমর ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্যে আক্রমণের জন্য পাঠিয়েছি, বর্তমান ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়, সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও, তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। উপত্যকার দিকে যেও না, ইলাল জাবাল, ইলা সারিয়াতিল জাবাল, পাহাড়ের দিকে ছোট। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে, উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি? ও মিয়া, তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি? ইন্টারনেট ছিল নাকি? কিছু ছিল? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে, ইন্ডিয়া যাবে, ঢাকায় তো যাবে, ফরিদপুর শহরেই তো বসবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিত। কিছু মুনাফিক ছিল, এরা কয় না, ঝামেলা আছে, এটা তো সম্ভব না। এক কাজ করি, এই সেনাপতি যখন বিজয়ী বেশে মদিনায় ফিরে আসবে আর আমরা ধরব। এরা দিন গুনতে লাগলো, এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে। এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না, কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি, ফুল নিয়ে দাঁড়ায়। সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? পারস্য জয় করে আসছে। এমন এমন দিন, জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না?
আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম। পেছন থেকে শত্রু আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্যবাহিনী নিয়ে উঠে যাও। পাহাড়ের দিকে, ডানে না, দিস ইজ রং ট্র্যাক এন্ড দিস ইজ দ্য রাইট ট্র্যাক। ওই দিন যদি উমরে ফারুকের ওই গাইডলাইন, আমিরুল মুমিনিনের কমান্ড যদি আমি না শুনতাম, আজকে বিজয়ের বেশে ফিরতেও পারতাম না, আমাদের চেহারাও তোমরা দেখতে পেতে না। উমরে ফারুকের ওই কমান্ড, ওই গাইডলাইন অদৃশ্য থেকে শোনার কারণে এই পারস্যের মধ্যে আমাদেরকে সেই যুদ্ধে বিজয় দান করেছে কে? দিস ইজ উমরে ফারুক, দিস ইজ উমরে ফারুক। বিশ্বনবী বলতেন, আমার মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। উমর, শয়তান ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলে কে বলতেছে? বিশ্বনবী। কার ব্যাপারে? ওমরে ফারুকের ব্যাপারে। শয়তান যদি দেখে যে ওমরে ফারুক এই রাস্তা দিয়ে হাঁটছে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। রাত্রিবেলা আমরা আমাদের বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন খাওয়াই, বাচ্চারা খেতে চায় না, এরকম হয় আপনাদের ফরিদপুর এলাকায়? এই এলাকায় হয় নাকি? খেতে চায় না বাচ্চারা, এই চকলেট দেখায়া, এই মিনা কার্টুন দেখায়া, এইটা সেইটা, এগুলো সেগুলো বলে, গল্প টল্প বলে ভুলায়া খাওয়ানো লাগে, তাই না? তারপরও খায় না। আমারও ছোট মেয়ে আছে, খেতে চায় না, এইটা সেইটা এমনি সেমনি খাওয়ানো লাগে। তো শেষে না পেরে মা বাবা বলতে বাধ্য হয়, ওই যে ভূত আসতেছে, ভূত, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, নাহলে যে ভূত ধরবে তোমার। ওই যে বাঘ আসতেছে, বাঘ, তাড়াতাড়ি খাইলে নাহলে বাঘে কামড়াবে। বলি না আমরা? আপনারা কি বলেন? ভূত। আর কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এক এক জায়গায় এক একটা আমরা বলি, ভূত আসবে, বাঘ খাবে, ভাল্লুক খাবে, তাড়াতাড়ি খাও। মদিনাতে যখন ওমরে ফারুক আমিরুল মুমিনিন, মদিনার মায়েরাও বাচ্চাদেরকে খাওয়াতে পারতো না, ছোট্ট মেয়েদেরকে খাওয়াতে পারতো না, খাওয়া নিয়ে যন্ত্রণা করতো। বাচ্চারা যখন মদিনায় খেতে চাইতো না রাত্রি বেলায়, মদিনার মায়েরা বলতো, তাড়াতাড়ি খাও, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, তাড়াতাড়ি খা, নাইলে ওই যে ওমর আসতেছে, ওমর। দিস ইজ আওয়ার সুপার হিরো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। শুধু শয়তানি ভয় পেত না, মুনাফিকরাও ভয় পেত, জমের মতো ভয়। শুধু তাই না, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেতেন। সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো না? আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয়? হয় না? হয় না? কার কার দেখি? ওরে আল্লাহ, অনেক আল্লাহর ওলি আছে এই জায়গায়। ঝগড়া হয় না? কি কথা কয়, ঝগড়া হয় না? বিশ্বনবীর ফ্যামিলিতে ঝগড়া হয়, আপনার ফ্যামিলিতে হয় না? মিষ্টি ঝগড়া। আর ও বিয়েই করে নাই। ঝগড়া তো হবে, দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে। কখনো ঝগড়া, কখনো আনন্দ, একটু বৃষ্টি, একটু রোদ, একটু হাসি, একটু কান্না, ভালো লাগা, ভালোবাসা শেয়ার করে নেয়া, মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আম্মাজান আয়েশার ঝগড়া হতো। তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আছে। খবরদার দুইজন রেগে থাকবেন না, আবার একজন রাগলে আরেকজন থেমে যাবে, কারণ এই ছোট্ট ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায়। আমার প্রিয় ফরিদপুরবাসী, ভাবি রেগে গেলে আপনি রাগেন না, ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন। আবার আপনি রেগে গেলে, আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন, আপনারা রেগে যায় না, একটু ঠান্ডা থাকবেন। দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, তাই না? একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা, কারণ এই সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছেদ আর ডিভোর্স পর্যন্ত গড়ায়। আর শয়তান এখানে উস্কানি দেয়, কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয়।
আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে?